হ্যাঁ রে মহুয়া, সকালবেলা চুপ করে আছিস কেন? ব্যাপারটা কেমন যেন গোলমেলে। আর বলিস না পিয়ালি, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। কর্তাকে বললাম তুমি মিমিকে নিয়ে স্কুলে পৌঁছে দাও। কথা একেবারে কানেই নিল না। গ্যাট হয়ে খবরের কাগজে মুখ গুজে পড়ে রইল। কি বলবো বলতো? আর তোর মাথা অমনি গরম হয়ে গেল। এই তো হবে না, ফিরেই তো আবার হাড়ি হেসেল। ঠিক সময় ভাতের থালা তুলে না দিতে পারলেই বিয়ের খোঁটা দেবে। যা সব চিজ। এই, ওটা শ্রাবণী না? কিরে, শ্রাবণী এত মুটিয়েছে? হ্যাঁ শোন, তুইও এবার সকালবেলা উঠে কাগজ নিয়ে বস, দেখ কি হয়। কি আবার হবে? আমি যে পাতাটা পড়বো ওটাই ওর দেখা চাই। হ্যাঁ, মানে এমন ভাবে পায়ে পা দিয়ে সকালবেলায় উঠে। একটাই কাগজ, কি করব? একদিন তো রাগের মাথায় 16টা পাতা দেওয়ালে টাঙিয়ে দিলাম আর বললাম চলো একসাথেই পড়বো। স্টেশনে যেরকম ওই গণশক্তি পড়ে না সবাই, না হলে কি এবার? যা, সব দিচ্ছিস, এটা আবার হয় নাকি? আজব ব্যাপার। আচ্ছা ছাড় ওসব, কতদিন পর দেখা হলো। আরে দেখ, তুই তো ভাবলি চুল স্ট্রেট করেছে দেখছি। এমন বেয়ারা লোকের সঙ্গে ঘর করা জ্বালা তো বুঝলি না পিয়ালি। চুল স্ট্রেট করা না বেরিয়ে যাবে। ওদের বরেরা মালদার, কুছ পরোয়া নেই, যত সময় বাকি যাক। আমাদের মতো বর হলে বুঝতে পারছি। এই বয়সে যদি এমন হয় তবে বয়স হলে তোর হাড় একেবারে ভাজা ভাজা করে দেবে। কথায় কথায় বলবে হাতির গলায় মালা দিয়েছি। কার ভালো লাগে বলতো সবসময় এরকম কথা শুনতে? সবসময় চেহারা নিয়ে খোঁটা মারবে। এমন কি চেহারা রে আমার? আর আমার বরটা একেবারে নরম। ও উঠে চা করে দিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিজেই স্কুলে নিয়ে চলে আসবে, তুই তো জানিস। হ্যাঁ, বিশ্বাসদার মতো মানুষ হয় না। এমন সুন্দর সাধাসিধে ঠান্ডা মানুষ। রামুদা, কে এসেছে দেখো, বিশ্বাসদার ওয়াইফ। দুটো চিনি ছাড়া লিকার দাও। হ্যাঁ রে, আমি তো আসি না। আচ্ছা শোন, তোর বিশ্বাসদা কারোর সঙ্গে গল্প টল্প করে নাকি? চাটা খায়? নজর রাখবি তো। এই হচ্ছে জ্বালা। আমার বর মেয়েকে স্কুলে নিয়ে আসে না বলে আমি খোঁজে যাচ্ছি, আর তোর বর স্কুলে নিয়ে আসে বলে তুই সন্দেহ করছিস। ওরে সন্দেহ নয়, সন্দেহ নয়। যাই বল, তোর বিশ্বাসদার চেহারাটা তো হ্যান্ডসাম, আগলে না রাখলে চলে। না হলে কাক ডাকার আগে 6টার সময় উঠে পড়তে হবে, অত ভোরে ওঠা পোষাবে না রে, বুঝলি? আর আমার রাত্রি জাগা, এমন নাক ডাকবে যে চোরের বাবাও তল্লাট মারাতে সাহস পাবে না। একবার তো ডিফেন্স পার্টির লোক এসে খিল খুলিয়ে সত্য যাচাই করে গেল। ওরা ভাবছিল এত রাত্রে এ বাড়িতে আবার সেলাই মেশিন চলছে কেন রে বাবা। আমার বাড়ির অবশ্য নাক ডাকার অভ্যেস নেই, তবে আমি রেগে গেলে যে কি হবে সেই ভয় সবসময় সিটিয়ে থাকে। আরে অত ঠান্ডা মানুষ ভালো লাগে বলতো? না হয় সায়েন্টিস্ট, তাহলে নিজের চিন্তা ছাড়া বিশ্ব দুনিয়ার কোনো কিছুই মাথা ঘামাবে না। ছাড়ো সব। আরে মহুয়া, রাকার খবর কি রে? আমার বর হলো পাতি সরকারি ক্লার্ক, সারাদিন বকে বকে। হ্যাঁ দাও, এনে ধর। হ্যাঁ, তো কি বলছিলাম? সারাদিন বকে বকে মেজাজটা একেবারে হাঁপড়ের মতো করে ফেলেছে। হাওয়া লাগলেই দেখে কে, একেবারে লোহাকে লাল করে ছাড়বে। তুই জব্দ করতে পারলি না, ভালোবাসা দিয়ে জব্দ কর, বুঝলি? জব্দ, মুখ লাগিয়ে দেখ না একবার। জানিস তো এরা কি সরল। অন্যের বউয়ের সঙ্গে যখন কথা বলবে তখন বিনয়ের অবতার, আর নিজের বউয়ের বেলা জাঁতি কাঠারি। যা বলেছিস, ওই রায়া মিস্টার সঙ্গে এমন আদরে আদরে কথা বলবে না, গা পিত্তে একেবারে জ্বলে যায়। রায়া মিসেরও দোষ আছে জানিস। ঘরে ঢুকেই বলবে দাদা ভালো আছেন। আরে আমি জলজান্ত সামনে দাঁড়িয়ে আছি, আমাকে টপকে তোর দাদার খবর নেওয়ার কি দরকার আছে শুনি?
আর অমনি সে বলবে, এসো রায়া, ওগো চা করো, আমি চপ আনতে যাচ্ছি। রায়া মিস্টার না ঝলানি স্বভাব আছে জানিস তো। তা রায়া মিস কেন, মেয়েকে স্কুলে নিয়ে এলেও তো অল্প বয়সী মায়েদের সঙ্গে একটু ঠাট্টা তামাশা চলতেই পারে, সেটাও বা বাদ যায় কেন? তাহা করবে না, সুরের বাদশা, বাড়ি বসে ক্ষীর খাবে, অত লেবার দেওয়া পোষাবে না। তবে দুই একবার তো বাদলদাকে দেখেছি, তুই যা বলছিস অতটা আড়বুড়ো কিন্তু নন, প্রেজেন্ট পার্সোনালিটি। তুই বাড়িয়েই বলছিস। মেয়েকে 5 মিনিটের পর স্কুলে নিয়ে আসতে পারে না, আর রায়া মিসের চপ আনতে 14 মিনিট হাঁটবে। আর তাও এ হলেও না হয় চলতো। তারপর কি করে জানিস, কাগজ মুড়ে স্নানে যাবার আগে দোতলার ঘরে গিয়ে কানে হেডফোন গুঁজে মহাদেব হয়ে গান শুনবে, আর পেটের মধ্যে আঙুল দিয়ে তাল ঠুকবে। মজার মানুষ। আর আমি রেগে গেলে তোর বিশ্বাস তা কি করে জানিস? কি করে, হাসে নাকি ভয় সেটি থাকে? না, বলবে এই নাও হলো। হলো? হলো মানে? হ্যাঁ রে, বাবার আমলে কাপ সিরাপের শিশিটা এনে বলবে, হলো। আমার পরিবারের কেউ তো 13 বছরে খুলতে পারলো না, তুমি চিঠিটা খুলে দেখাও। শিশির প্যাচটা তুলে রাত দেখাও, দেখি কেমন পারো। এই সন্দীপ চ্যাটার্জি গল্পের মতো পিস দেখছি। আরে 12 বছর আগের ওই এক্সপায়ারি হয়ে যাওয়া শিশির চিপি ঢাকা খুলে ছাড়বে, একদিন রেগে গিয়ে আছাড় দিলে বুঝতে পারবে। আচ্ছা রসিক মানুষ, পেরেছিস খুলতে? স্বয়ং ব্রহ্মা এলেও পারবে না, প্যাঁচ কাটা, খালি ঘুরেই যাবে। ওর বাবা অফিসে নিয়ে গিয়েও খোলাতে পারেনি, গল্পে সঞ্জীব চাটুর্যেও খোলাতে পারেনি। তা ভেঙে দিলেই হয় ফট করে। কাঁচের শিশি তো, নারী পলিথিনের, হাতে প্যাক প্যাক করে। শিশির ঢাকনা আমি একদিন খুলেই ছাড়বো। হাতে শিশিটা ধরিয়ে দিয়ে হাসতে থাকবে। মেজাজ যখন আরো চড়ে যাবে, জানিস এমন বদমাইশ ভিডিও করতে শুরু করে দেবে। আর তোদের বাদলদা হলো তার কাটা, যেমন একগুঁয়ে তেমন ঘুরে, পিঠের কনিষ্ঠ একেবারে। হাত দিয়ে জলও গলে না, কথায় কথায় খালি বলবে, আমি ছিলাম বলে এ যাত্রায় উতরে গেলে। আর তোর বিশ্বাস থাক কোট আনকোট বলবে, বাঘের গলায় মালা দিয়েছি, মরিনি যে এই রক্ষে, কখন যে হালুম করে লাফিয়ে পড়বে ভগবানই জানে। তোর বর তো সায়েন্টিস্ট, ভগবান বিশ্বাস করে, আগে করতো না, এখন আবার মেজাজ থেকে ভগবান ছাড়া আর কাউকে বিশ্বাসই করে না। নেহাত আমি এত মুখরা নই বুঝলি, নইলে কবে যে ডিভোর্স হয়ে যেত। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুই বাজে বাজে মেসেজগুলো ছাড়া কি আর কিছু মাথায় আসে না? যত নষ্টের করে হচ্ছে ওই পুরবি, ভালো কিছু শেয়ার করা যায় না, আর গুড মর্নিং আর গুড নাইট। আমি তো খুলেও দেখি না। সেদিন পাপিয়ার সাথে শাহানার একজুট হয়ে গেল এ নিয়ে, যে ঝগড়াঝাটি দলাদলিতে কিভাবে আমাদের আড্ডাটা শেষ করে দিল জানি। হ্যাঁ রে পিয়ালি, আজ বিশ্বাসের কথা তুই এনেছিস স্কুলে, সবাই তো তোকে ডুমুরের ফুল বলে। এই স্কুলে তোকে না পাওয়া গেলেও 24 ঘন্টা ফেসবুকে তো তুই অনলাইন। এলাম কেন? আরে শোন, সময়ের সাথে সাথে যুগ বদলাচ্ছে, আর এই যুগে ফেসবুকে অনলাইন না থাকলে তোর বিশ্বাসের বুকে চড়ে থাকবো, তোরা অনলাইন থাকতে পারিস। এই ফেসবুকের জ্বালায় দেশটা একেবারে দেউলিয়া হয়ে গেল। চল যাই এবার, ফিরে তো আবার হেসে ধরতে হবে। তবে যাই বলিস পিয়া, মেয়েকে স্কুলে দিতে এসে 10-20 মিনিটের এই আড্ডাটা পরনিন্দা পরচর্চা আমাদের এখানে শেষ করে দিতে হবে। তুই যে আসিস না ভালোই করিস, এটুকুই বলবো। তোর বিশ্বাসটা সকালের ফ্লাইটে দিল্লি চলে গেল, সেই জন্য আমি মেয়েকে নিয়ে এলাম। কতদিন বাদে যে সকালটা দেখলাম। তোর আর আমার এই আড্ডাটা সত্যি খুব ভালো, মনটা হালকা হয়ে যায় বল। আচ্ছা পিয়ালি, আমরা যারা হাউস ওয়াইফ, আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি না? হুম, মানে বড়দের নিন্দে মন্দ থেকে বেরিয়ে এসে সামথিং নিউ অ্যান্ড কনস্ট্রাকটিভ। কি ব্যাপার, তোদের এই পিএনপিসি ছেড়ে ভূতের মুখে রাম নাম, ব্যাপারটা কি বলতো? না, মানে ইচ্ছে পূরণ, মানে নিজের জন্য বাঁচা। আসল কারণ এটাই যে তোদের এই নিন্দে বন্ধুর জন্য আমি মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছতে আসি না, কারণ পরচর্চা আমার খুব অপছন্দের যে।
নিন্দে কিন্তু একদম ভালো নয়। মানে? মানে মানে আমি আর্লি রাইজার। ভোরবেলা উঠি, একটু যোগা করি, তারপর আমাদের রবীন্দ্রনাথের গানে সকাল শুরু হয়। তোর বিশ্বাস না, মাঝে মাঝে সেতার নিয়ে বসে, আর আমিও কাজ করতে করতে একটু গেয়ে নিই। তারপরেও মেয়েকে নিয়ে স্কুলে দিতে আসে। এই যে তুই বললি দেরি করে ঘুম থেকে উঠিস, এখন কত কথা তোর। ধুর, ওসব দূরে রাখা প্যারা। আমি এখন একটু ফ্রেঞ্চ শিখছি। তোর বিশ্বাসের খুব ইচ্ছে ছিল আমি একটা বিদেশি ভাষা শিখি এবং সেটা বাড়িতে এসে আমার মেয়েকেও শেখাই। কিন্তু আমাদের পরেদের তো সেরকম কোনো ইচ্ছা নেই যে আমরা নতুন কিছু শিখবো। সংসারটা সব খেয়ে নেবে। এই মহুয়া, বাদলদা বললি গান শোনে, তাই তো? হ্যাঁ, এখন তো সে আবার ক্লাবের সেক্রেটারি। বউকে দেওয়ার মতো সময় নেই, পাড়ার মোষ তাড়িয়ে বেড়ানো। গানটাই আবার চর্চা কর না মহুয়া, দেখবি খুব খুশি হবেন মানুষটা। বিপরীত মানুষটাকে বুঝতে শেখে। কি বলছিস বলতো? এই বয়সী গান? পাগল! শিক্ষার আবার বয়স আছে নাকি? মহুয়া, ভালোবাসাটাকে কিছু দিয়ে বাঁধতে হবে, আর কিছু করে দেখাতে হবে। তোদের খালি পরচর্চা, পরনিন্দা, এসব সংসারের নিন্দে বন্ধু থেকে বেরিয়ে আসতে হবে। একবার বলি, তুমি এত গান শুনতে ভালোবাসো, আর আবার না হয় গানের চর্চা শুরু করো। দেখবি বাদলদাই তোকে এগিয়ে দেবে। কিছু একটা কর মহুয়া, কিছু একটা কর। একে অপরের দোষ দেখে দেখে সব আনন্দ হারিয়ে গেল রে। তোকে দেখে হিংসে হয়, কেমন সুন্দর রেখেছিস নিজেকে। আর তোদের বাদলদার ভালোবাসাটা ডাক্তারের হাতের লেখার মতো। কে বুঝবে যে ও আমায় ভালোবাসে? তোরা কিছু কর। কিছু করার কথা যখন ভেবেছিস, তখন না হয় একটা মিটিং ডাকা যাক। তোদের বাড়ির দোতলায় আমরা মিট করি। আমরাও না হয় এই মিডিল এজ ক্রাইসিসটা ক্রস করতে হবে পিয়ালি। আমাদেরও স্বপ্ন থাকবে। আমরাও সবাই মিলে সমুদ্রে যাব। সোনাঝুরির হাওয়ায় ওড়না উড়িয়ে মেঘেদের ডেকে নিয়ে নাম দেব। জানিস পিয়ালি, নিজেদের হাউস ওয়াইফ বলতে না খুব লজ্জা করে। মনে হয় কি কারো দয়ায় বেঁচে আছি। আমাদের কি কোনো আইডেন্টিটি থাকতে নেই বল? হ্যাঁ, এখন আমরা চাকরি হয়তো পাবো না, কিন্তু চাকরি ছাড়া অন্যভাবে তো আইডেন্টিটি তৈরি করতে পারি। আমরা তো সোশ্যাল ওয়ার্কার বা কালচারাল অ্যাক্টিভিস্ট হতে পারি। কি পারি না? আরে, ভাব্য করছিস? কি ব্যাপার বলতো? নতুন আছে? রহস্যটা কি, বলবি? না রে বাবা, সপ্তাহখানেক আগে ফেসবুক খুলে দেখলাম অচেনা একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ও মেঘ খুব ভালোবাসে, কলেজ ফ্রেন্ড, কিন্তু মনে করতে পারলাম না। মনটাকে ভালো করে দিয়ে বলল, মহুয়া, তোমরা মেয়েদের স্কুলের মায়েরা কিছু করো, আমাদের কিছু করতেই হবে। তোমরা পারবে, পারবেই। বাহ, চমৎকার! মনটা তাই পেছনে চলে গিয়েছে। এত বছর পর আবার সবকিছু ফিরে পেতে ইচ্ছে করছে। গান, আড্ডা, ম্যাগাজিন, বন্ধুদের গ্রহ, ম্যাকল্যাক্সিগঞ্জ, চিঠি, ছোট্ট অভিমান, অপেক্ষা, আর জল বেঁধে রেজাল্ট। সত্যি কথা বলতে গেলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমার মনে পাল্টে দিয়েছে। কি আবেগ! কত নতুন কিছু ভাবনা যেন উড়িয়ে দিয়ে যাচ্ছে ও। প্লিজ কাউকে কিছু বলিস না এরকম। চল বেরিয়ে পড়ি মহুয়া। বাদলদাকে বল পিডব্লিউডির বাংলোটা বুক করে দিতে। সমুদ্রের বালি, মেঘ, ঝাউবন, ঝিনুক নিয়ে বালির উপর ছেড়ে যাওয়া একটা লং ড্রাইভ, একটা স্বপ্ন, একটা নির্জন বালিয়ারি সঙ্গীত। চল, এসব তুচ্ছ টানাটানি ফেলে দিয়ে বেরিয়ে পড়ি। বল দেখি, চট করে বল, এখন কি গান মনে পড়ছে? গান? তার আগে বল তোর এই নতুন বন্ধুটি কে? একা ঝাউবন। সুতো পাখিও দূর পাহাড় বলে কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে। এই, তোকেও কেউ পাঠিয়েছে নিশ্চয়ই। আমার কি আর তোদের মতো কপাল? এই বয়সে ভাসিয়ে দেবে কেউ? চল বেরিয়ে পড়ি, মনটা উঠতে চাইছে পিয়ালি। ওরা জানে না একা ঝাউবন, দূর পাহাড়,
ডাক বাংলো সবই আমার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট। ওদের প্রতিদিনই সকালের পিএনপিসি থেকে বের করে আনার জন্য এমন একটা ভাবনা। অবাক লাগছে। একটু উৎসাহ আর অ্যাপ্রিসিয়েশন মানুষকে কতখানি ভালো লাগা এনে দেয়। হাউসওয়াইফদের একটা সময় কিছুই করার থাকে না। হাউসওয়াইফ বলতেও সত্যিটা কুণ্ঠা হয়। চুপ করে গেলে বললি না কোথায় যাবো আমরা? আরে বাবা, তুইও পাবি এরকম রিকোয়েস্ট। তখন দেখবি নিজেকে মেঘ বলে মনে হবে। কি যাবি তো? হুম, অফকোর্স। সমুদ্র। ইস, তোর মতো যদি আমার একটা একা ঝাউবন থাকতো, দূর পাহাড় থাকতো, ডাক বাংলো থাকতো, সুতপা, দিয়া, তামসী, আমি, তুই, একা ঝাউবন। আমরা কিছু করে দেখাবো, আমরা কিছু করব। গাছ পুঁতবো, গান গাইবো, সোশ্যাল ওয়ার্ক করবো, আত্মপরিচয় করে তুলবো। করতেই হবে। কিছু না পারলেও আক্ষেপ থাকবে না যদি ভালো বন্ধু হতে পারি। আজ একা ঝাউবনের মতো বন্ধুর বড়ই অভাব।